স্ত্রীগণ বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট ১১ জন স্ত্রী ছিলেন। তন্মধ্যে হজরত খাদিজা ও জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। বাকি ৯ জন স্ত্রী রেখে তিনি মারা যান, যারা হলেন যথাক্রমে হজরত সাউদা, আয়েশা, হাফসা, উম্মে সালামা, জয়নব বিনতে জাহাশ, জুয়াইরিয়া, উম্মে হাবিবা, সাফিয়া ও মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহুন্না। এতদ্ব্যতীত আরও দুজন মহিলার সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু সহবাসের পূর্বেই তারা পরিত্যক্ত হন। প্রথমজন আসমা বিনতে নোমান আল কিন্দিয়া, যিনি যৌনিয়া বলেও পরিচিত। তাকে কিছু মাল সম্পদ দিয়ে বিদায় করা হয়। দ্বিতীয়জন আমরা বিনতে ইয়াজিদ আল কিলাবিয়া। বুখারি হা 525455, ইবনু হিশাম 2647। এছাড়াও তার দুজন দাসী ছিল, একজন খ্রিস্টান কন্যা মারিয়া কিপ্তিয়া, যাকে মিশর রাজ মুকাউকিস হাদিয়াস্বরূপ পাঠিয়েছিলেন। অন্যজন ইহুদি কন্যা রায়হানা বিনতে জায়েদ আল কুরাজিয়া। ইনি বনু কুরাইজার যুদ্ধে বন্দী হন। আবু উবায়দা আরও দুজন দাসীর কথা বলেছেন, যাদের একজন জামিলা, যিনি কোনো এক যুদ্ধের বন্দিনী ছিলেন। অন্যজন তার স্ত্রী জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা কর্তৃক হেবাকৃত। আর রাহিক 4735 পৃষ্ঠা, জাদুল মাদ 1102 পৃষ্ঠা। তার স্ত্রীগণের মধ্যে কুরাইশি ছিলেন ৬ জন, যারা ছিলেন বিভিন্ন কুরাইশ গোত্রের, যেমন খাদিজা বিনতে খুয়াইলিদ আল আসাদি, আয়েশা বিনতে আবু বকর আত-তামিমি, হাফসা বিনতে ওমর আল আদাবি, উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান আল উমুভি, উম্মু সালামা বিনতে উম্মু আমাইনিয়া মাকজুমি ও সাউদা বিনতে জামাহ আল আমেরি রাদিয়াল্লাহু আনহুন্না। স্ত্রীদের মধ্যে একমাত্র ইহুদি কন্যা ছিলেন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। ইহুদি ও খ্রিস্টান কন্যারা সবাই ইসলাম কবুল করেন। নবীপত্নীগণের মর্যাদা ১। পবিত্র কুরআনে তাদেরকে ইয়া নিসা আন-নাবী, হে নবীপত্নীগণ বলে সম্বোধন করে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে। আহজাব 3330 ও 3332। অন্যত্র আজওয়াজিকা, তোমার স্ত্রীগণ, আহজাব 3328 ও 3359, তাহারিম 6612 বলা হয়েছে। জাউজ অর্থ জোড়া, সমতুল্য, সমপর্যায়ভুক্ত বস্তু, যেমন বলা হয় জাউজা খুফফিন, মোজার দুটি জোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে তার আজওয়াজ বলার মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করা হয়েছে। অথচ ইমরাআতুন, স্ত্রী শব্দ বলা হয়নি, যা অন্যান্য নবী ও নবী নন এমন সকলের ক্ষেত্রে বলা হয়েছে। তাহারিম 66010, যেমন হজরত নূহ ও লুত আলাইহিসসালামের স্ত্রীদের ক্ষেত্রে ইমরাআতু নূহি ওয়ামরাআতু লুতিন, নূহের স্ত্রী, লুতের স্ত্রী বলা হয়েছে। অন্যদিকে ফেরাউনের স্ত্রীর ক্ষেত্রে ইমরাআতা ফেরাউনা, তাহারিম 6611, এবং আবু লাহাবের স্ত্রীর ক্ষেত্রে ইমরাআতুহু, লাহাব 111, এবং ইব্রাহিমের স্ত্রীর ক্ষেত্রে ইমরাআতুহু বা তার স্ত্রী, জারিয়াত 5129, এবং আহলুল বাইত বা পরিবার, হুদ 1173 বলে দুধরনের শব্দ এসেছে। তবে জাকারিয়ার স্ত্রীর ক্ষেত্রে ইমরাআতি ও জাউজাহু দুটি শব্দ এসেছে, কিন্তু শেষ নবীর স্ত্রীদের ক্ষেত্রে কেবল আজওয়াজ শব্দ খাস করার মাধ্যমে তাদের মর্যাদাকে অন্য সকলের ওপর বিশেষভাবে উন্নীত করা হয়েছে। ২। নবীপত্নীগণের মর্যাদা পৃথিবীর সকল মহিলার ওপরে, যেমন আল্লাহ বলেন, লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই, তোমরা অন্য কোনো মহিলার মতো নও। আহজাব 3332। এখানে কা আহাদিন শব্দ ব্যবহার করায় নবী ও নবী নন এমন সকলের স্ত্রী ও সকল মহিলাকে বোঝানো হয়েছে। নবীপত্নীগণের উচ্চ মর্যাদায় স্বয়ং আল্লাহ প্রদত্ত এই অনন্য সনদ নিঃসন্দেহে গৌরবের এবং একই সাথে মুসলিম উম্মার জন্য নিঃসন্দেহে ঈর্ষণীয় বিষয়। ৩। আল্লাহ নবীপত্নীগণকে নিষ্কলঙ্ক ঘোষণা করেছেন এবং তাদের গৃহগুলিতে সকল প্রকারের আবিলতা ও পঙ্কিলতা থেকে মুক্ত বলেছেন। যেমন আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউজ হিবা আনকুমুর রিজসা আহলাই বাইতি ওয়া ইউতাহি রকুম তাতিহি র। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পুতপবিত্র করতে। আহজাব 3333। ৪।
আল্লাহ নবীপত্নীগণের গৃহগুলিকে ওহির অবতরণ স্থল বা মাহাবিতুল বাহি হিসাবে ঘোষণা করেছেন, যা তাদের মর্যাদাকে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। যেমন আল্লাহ বলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাতি ইন্নাল্লাহা কানা লাতিফান খাবীর। আল্লাহর আয়াতসমূহ এবং হিকমতের কথাসমূহ যা তোমাদের গৃহে পঠিত হয় সেগুলি তোমরা স্মরণ রাখো। নিশ্চয়ই আল্লাহ অতীব সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে অভিহিত। আহজাব ৩:৩-৩-৪। ৫ নবীর মৃত্যুর পরে তারা সকলের জন্য হারাম এবং তারা উম্মতের মা হিসাবে চিরদিনের জন্য বরণীয়। আহজাব ৩:৩-৫-৩ ও ৩:৩-৬। অতএব সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসেন এবং তার স্ত্রীগণকে মায়ের মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। ৬ প্রথমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশ্বসেরা ৪ জন সম্মানিতা মহিলার অন্যতম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু নিসাই আহলিল জান্নতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া মারিয়ামু বিনতু ইমরানা ওয়া আসিয়াতু বিনতু মুজাহিম ইমরাতু ফিরাউনা। জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। আহমদ হা ২৬৬৮, মিশকাত হা ৬১৮১। ক খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই মহিয়সী মহিলা যাকে জিবরিল নিজের পক্ষ হতে এবং আল্লাহর পক্ষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম দেন এবং জান্নাতে তার জন্য বিশেষভাবে নির্মিত মুক্তাখচিত প্রাসাদের সুসংবাদ দেন। বুখারী হা ১৭৯২ ৩৮২০, মুসলিম হা ২৪৩৩। খ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিবরিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম পাঠান এবং তিনিও তার সালামের জবাব দেন। বুখারী হা ৬২০১। তিনি ছিলেন রাসূলুল্লাহের নিকটে সর্বাধিক প্রিয়। বুখারী হা ৩৬৬২। এক নজরে উম্মাহাতুল মুমিনিন। ১ খাদিজা বিনতে খুয়াইলিদ। বিবাহকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ২৫ ও তার বয়স ৪০। মৃত্যু সন রামাজান ১০ম নববী বর্ষ, দাফন মক্কার হাজুনে, মৃত্যুকালে বয়স ৬৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দাম্পত্যকাল ২৪ বছর ৬ মাস বা প্রায় ২৫ বছর। তিনি বেঁচে থাকা অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। জ্ঞাতব্য পূর্বে তিনি ২ স্বামী হারান। প্রথম স্বামী ছিলেন উতাইক বিন আবেদ বিন আবদুল্লাহ মাখজুমি। তার ঔরসে এক ছেলে আবদুল্লাহ ও এক মেয়ে জন্ম নেয়। ইবনু হিশাম ২ অনুবদিত ৪৪৩-৪৪। তার মৃত্যুর পর দ্বিতীয় স্বামী আবু হালাহ বিন মালেক তামিমির ঔরসে হালা, তাহের ও হিন্দ নামে ৩ পুত্র ছিল, যারা সবাই পরে সাহাবী হন। আল ইসাবাহ ক্রমিক ১১০৮৬, ৮৯১৯, ৪২৩৮, ৯০১৩। মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার তৃতীয় স্বামী এবং তিনি ছিলেন তার প্রথমা স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে তার ২ ছেলে কাসেম ও আবদুল্লাহ ও ৪ মেয়ে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা জন্মগ্রহণ করেন। প্রথম সন্তান কাসেমের নামেই তার উপনাম ছিল আবুল কাসেম। পুত্র আবদুল্লাহ লকব ছিল তাইয়েব ও তাইয়ের নামে। ইবনু হিশাম ১ অনুবদিত ১৯০। জাহেলি যুগে খাদিজা তাহিরা অর্থ পবিত্রা নামে এবং ইসলামী যুগে সিদ্দিকাহ অর্থ নবুয়তের সত্যতায় প্রথম বিশ্বাস স্থাপনকারিণী নামে প্রসিদ্ধ ছিলেন। মাজমাউজ জাওয়ায়েদ হা ১৫২৫০, সিলসিলা সাহিহা হা ২৮১৮। প্রথমা ও বড় স্ত্রী হিসাবে তিনি খাদিজাতুল কুবরা নামেও পরিচিত। ২ সৌদা বিনতে জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫০, তার বয়স ৫০, বিবাহ সন শাওয়াল ১০ম নববী বর্ষ, মৃত্যু সন ১৯ হিজি, বয়স ৭২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবন ১৪ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর স্ত্রীদের মধ্যে তিনি প্রথম মৃত্যুবরণ করেন।
জ্ঞাতব্য, ইনি প্রথম দিকে ইসলাম কবুল করেন, পরে তার উৎসাহে স্বামী সাকরান বিন আমর মুসলমান হন। অতঃপর উভয়ে হাবশায় হিজরত করেন। সাকরান সেখান থেকে মক্কায় ফিরে এসে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন। তখন সন্তান নিয়ে তার বিধবা স্ত্রী সৌদা চরম বিপাকে পড়েন। একই সময়ে খাদিজাকে হারিয়ে বিপদগ্রস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে সংসারে পটু সৌদাকে বিয়ে করেন ও তার হাতে সদ্য মাতৃহারা সন্তানদের দায়িত্ব অর্পণ করেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা ৫টি, তন্মধ্যে একটি বুখারিতে ও 4টি সুনানে আরবাআতে। উল্লেখ্য যে সাকরান হাবশায় গিয়ে ইসলাম ত্যাগ করে নাসারা হন এবং সেখানে মৃত্যুবরণ করেন মর্মে তাবারি ও ইবনুল আসির যে বর্ণনা করেছেন তা সাহিহ বা জাইফ কোনোভাবেই প্রমাণিত নয়। ৩. আয়েশা বিনতে আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৪, বিবাহ সন শাওয়াল ১১ নববর্ষ, বিয়ের সময় বয়স ৬, স্বামীগৃহে আগমনের বয়স ৯, শাওয়াল ১ হিজরি, মৃত্যু সন ৫৭ হিজি, বয়স ৬৩, দাম্পত্য জীবন ১০ বছর। জ্ঞাতব্য, ইনিই একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, কোনো সন্তানাদি হয়নি। নবীপত্নীগণের মধ্যে তিনিই ছিলেন সর্বাধিক জ্ঞানী, বুদ্ধিমতী ও হাদিসজ্ঞ মহিলা। জ্যৈষ্ঠ সাহাবীগণ বিভিন্ন ফতোয়ায় তার দিকে প্রত্যাবর্তন করতেন এবং তার সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতেন। জাদুল মাআদ ১ অনুবদিত ১০৩। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো বিষয়ে আটকে গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে গিয়ে তার সমাধান নিতাম। তিরমিজি হা ৩৮৮৩। তার বর্ণিত হাদিসের সংখ্যা ২২১০টি, তন্মধ্যে ১৭৪টি মুত্তাফাক আলাইহ, ৫৪টি এককভাবে বুখারী ও ৯টি এককভাবে মুসলিম। বাকি ১৯৭৩টি মুসনাদে আহমাদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে। উল্লেখ্য যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একমাত্র সাহাবী যার পরিবারে 4টি স্তরের সবাই মুসলমান ছিলেন, যা অন্য কোনো সাহাবীর মধ্যে পাওয়া যায় না। রহমাতুল্লিল আলামিন ২ অনুবদিত ১৫৯, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে, তার পিতামাতা ও পুত্র কন্যাগণ এবং তাদের সন্তানগণ এবং তাদের সন্তানগণ। ৪. হাফসা বিনতে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৫, তার বয়স ২২, বিবাহ সন শাবান ৩ হিজরি, মৃত্যু সন ৪১ হিজি, বয়স ৫৯, দাম্পত্য জীবন ৮ বছর। জ্ঞাতব্য, তার পূর্বস্বামী খুনাইস বিন হুজাফা সাহমি প্রথমে হাবশা ও পরে মদিনায় হিজরত করেন। বদর ও উহুদ যুদ্ধে শরিক ছিলেন, উহুদে জখমি হয়ে মারা যান। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাফসার বিয়ে হয়। তিনি মোট ৬০টি হাদিস বর্ণনা করেন, তন্মধ্যে মুত্তাফাক আলাইহ ৪টি, এককভাবে মুসলিম ৬টি, বাকি ৫০টি অন্যান্য হাদিস গ্রন্থে। প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার সহোদর ভাই। ৫. জয়নব বিনতে খুজাইমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৫, তার বয়স প্রায় ৩০, বিবাহ সন ৩ হিজরি, মৃত্যু সন ৩ হিজরি, বয়স ৩০, দাফন মদিনা, দাম্পত্য জীবন ২ অথবা ৩ মাস। জ্ঞাতব্য, পরপর ২ স্বামী হারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুতো ভাই আবদুল্লাহ বিন জাহশের সাথে তৃতীয় বিবাহ হয়, কিন্তু তিনি উহুদ যুদ্ধে শহীদ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ বিবাহ হয়। অধিক দানশীল ও গরিবের দরদি হিসাবে তিনি উম্মুল বাসাকিন বা মিসকিনদের মা নামে খ্যাত ছিলেন। তিনি কোনো হাদিস বর্ণনা করেননি। ৬. উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৬, তার বয়স ২৬, বিবাহ সন ৪ হিজরি, মৃত্যু সন ৬০ হিজি, দাফন মদিনা, বয়স ৮০, দাম্পত্য জীবন ৭ বছর। স্ত্রীদের মধ্যে তিনি সবশেষে মৃত্যুবরণ করেন। জ্ঞাতব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফুতো ভাই ও দুধ ভাই আবু সালামার স্ত্রী ছিলেন। স্বামী স্ত্রী উভয়েই হাবশায় হিজরত করেন। আবু সালামা বদর ও উহুদ যুদ্ধে শরিক হন। উহুদে জখমি হয়ে শাহাদাত বরণ করেন। 2 ছেলে ও 2 মেয়ে নিয়ে উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিতা হন। তার দূরদর্শিতাপূর্ণ পরামর্শ হুদাইবিয়ার সন্ধিকালে খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়। বুখারী হা ২৭৩২। তার বর্ণিত হাদিসের সংখ্যা ৩৩৮টি, তন্মধ্যে ১৩ মুত্তাফাক আলাইহ, এককভাবে বুখারী ৩টি, মুসলিম ১৩, বাকি ৩৪৯টি অন্যান্য হাদিস গ্রন্থে। ৭. জয়নব বিনতে জাহশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৭, তার বয়স ৩৬, বিবাহ সন ৫ হিজরি, মৃত্যু সন ২০ হিজরি, দাফন
মদিনা, বয়স ৫১ বছর, দাম্পত্য জীবন ৬ বছর। জ্ঞাতব্য: রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন। প্রথমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্যপুত্র জাইদ বিন হারিসার সাথে বিবাহ হয়। পরে জাইদ তালাক দিলে আল্লাহর হুকুমে তিনি তাকে বিয়ে করেন প্রচলিত দুটি কুসংস্কার দূর করার জন্য। এক, সেই যুগে পোষ্যপুত্রকে নিজ পুত্র এবং তার স্ত্রীকে নিজ পুত্রবধূ মনে করা হতো ও তার সাথে বিবাহ নিষিদ্ধ মনে করা হতো। ২, ইহুদি ও নাসারাগণ উজায়ের ও ঈসাকে আল্লাহর পুত্র গণ্য করত। তবা ৯:৩০। অথচ সৃষ্টি কখনও সৃষ্টিকর্তা আল্লাহর সন্তান হতে পারে না, যেমন অপরের ঔরসজাত সন্তান কখনও নিজের সন্তান হতে পারে না। তিনি মোট ১১টি হাদিস বর্ণনা করেন, তন্মধ্যে মুত্তাফাক আলাইহি ২টি, বাকি ৯টি অন্যান্য হাদিস গ্রন্থে। সিয়ার আলাম উন্নুবালা ২:২১৮। ৮, জুয়াইরিয়া বিনতুল হারিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৭, তার বয়স ২০। বিবাহ সন শাবান ৫ হিজরি, মৃত্যু সন ৫৬ হিজরি, দাফন মদিনা, বয়স ৭১, দাম্পত্য জীবন ৬ বছর। জ্ঞাতব্য: ইনি বনু মুস্তালিক নেতা হারিস বিন আবু জাররাবের কন্যা ছিলেন ৫ম হিজরিতে। বনু মুস্তালিক যুদ্ধে বন্দী হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিতা হন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরকুল হবার সুবাদে ১০০-এরও অধিক যুদ্ধবন্দীর সবাইকে মুক্তি দেওয়া হয়, ফলে তারা সবাই মুসলমান হয়ে যায়। জুয়াইরিয়ার প্রথম স্বামী ছিলেন মুসাফিহ বিন সুফিয়ান মুস্তালিকি। তিনি মোট ৭টি হাদিস বর্ণনা করেন, তন্মধ্যে বুখারী ২টি, মুসলিম ২টি, বাকি ৩টি অন্যান্য হাদিস গ্রন্থে। ৯, উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৮, তার বয়স ৩৬। বিবাহ সন মুহররম ৭ হিজরি, মৃত্যু সন ৪৪ হিজরি, দাফন মদিনা, বয়স ৭২, দাম্পত্য জীবন ৪ বছর। জ্ঞাতব্য: কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা ছিলেন। উবায়দুল্লাহ বিন জাশ আসাদি তার প্রথম স্বামী ছিলেন। উভয়েই মুসলমান হয়ে হাবশায় হিজরত করেন, কিন্তু সেখানে গিয়ে স্বামী মারা যান। তিনি একটি কন্যা সন্তান নিয়ে বিধবা হন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চরম বিপদের কথা জানতে পেরে ৭ম হিজরির মুহররম মাসে আমার বিন উমাইয়া জামরির মাধ্যমে বাদশাহ নাজাশির নিকট পত্র প্রেরণ করেন এবং তার সাথে বিবাহের পয়গাম পাঠান। নাজাশি স্বয়ং তার বিবাহের খুতবা পাঠ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ৪০০ দিনার মোহরানা পরিশোধ করেন এবং সবাইকে দাওয়াত খাওয়ান। পরে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দূত শুরাহমিল বিন হসানা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মদিনায় পাঠিয়ে দেন। আল ইসাবা রামলা, ক্রমিক ১১১৮৫। তিনি ৬৫টি হাদিস বর্ণনা করেন, তন্মধ্যে মুত্তাফাক আলাইহি ২টি, মুসলিম ১টি, বাকি ৬৪টি অন্যান্য হাদিস গ্রন্থে। উল্লেখ্য যে উবাইদুল্লাহ বিন জাশ হাবশায় গিয়ে মুরতাদ ও নাসারা হয়ে গিয়েছিলেন এবং উক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন বলে যে ঘটনা প্রসিদ্ধ আছে তা প্রমাণিত নয়। এ বিষয়ে ইবনে সাদ যে বর্ণনা এনেছেন তা মুরসাল বা জাইফ। মা শাহ পৃষ্ঠা ৩৭-৪৩। মুবারাকপুরীও তার মুরতাদ ও নাসারা হবার বিষয়টি উল্লেখ করেছেন, যা জাইফ। আল রাহিক ৪৭৪ পৃষ্ঠা, ওই তালিক ১৮৬-৯২। ১০, সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৯, তার বয়স ১৭। বিবাহ সন সাফার ৭ হিজরি, মৃত্যুর সন ৫০ হিজরি, বয়স ৬০, দাফন মদিনা, দাম্পত্য জীবন ৪ বছর। জ্ঞাতব্য: খাইবর যুদ্ধে বন্দী হন, পরে ইসলাম কবুল করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিতা হন। মদিনা থেকে বিতাড়িত ইহুদি বনু নাজির গোত্রের সর্দার হুয়াই বিন আখতাবের কন্যা এবং অন্যতম সর্দার কিনানা বিন আবুল হুকাইকের স্ত্রী ছিলেন। উভয়ই নিহত হন। হজরত হারুন আলাইহিসসালামের বংশধর ছিলেন।
তিনি 10টি হাদিস বর্ণনা করেন, তন্মধ্যে মুত্তাফাক আলাইহি একটি, বাকি 9টি অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। 11 মাইমুনা বিনতুল হারিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 59, তার বয়স 36, বিবাহ সন জুলকাদাজ 7 হিজরি, মৃত্যু সন 51 হিজরি, দাফন মক্কার নিকটবর্তী সারিফে, বয়স 80, দাম্পত্য জীবন 3.25 বছর। জ্ঞাতব্য: ইনি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর আপন খালা ছিলেন এবং উম্মুল মুমিনিন হজরত জাইনাব বিনতে খুজাইমার সহদরা বৈপত্রেয় বোন ছিলেন, যিনি ইতিপূর্বে 3 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার পূর্বের 2 স্বামী মারা যায়। ভগ্নিপতি হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার বিবাহের প্রস্তাব দেন। ফলে 7 হিজরিতে কাজা উমরা শেষ হয়ে ফেরার সময় মক্কা থেকে 6 কিলোমিটার উত্তরে তানিমের নিকটবর্তী সারিফে আল সারিফ নামক স্থানে উক্ত বিবাহ সম্পন্ন হয়। এটিই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিবাহ। তিনি মোট 76টি হাদিস বর্ণনা করেন, তন্মধ্যে মুত্তাফাক আলাইহি 7টি, এককভাবে বুখারী 1টি, মুসলিম 5টি, বাকি 63টি অন্যান্য হাদিস গ্রন্থে স্থান পেয়েছে।